মর্নিং স্টুডেন্টস, ক্লাস 12-এর পর যখনই কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়ার কথা চিন্তা করবে, প্রথমেই এটা ভেবে নেবে যে কোর্সটা করার পর আলটিমেটলি কোন কোন বিষয়ে কাজ করতে পারো। মানে সোজা কথায় তোমার ডেজিগনেশন কী কী হতে পারে। মানে সোজা কথায় তুমি যদি কোনো জায়গায় চাকরি পাও, সেক্ষেত্রে আলটিমেটলি কী টাইপের কাজ করতে হবে এবং সেই কাজ আদৌ তুমি করতে ভালোবাসো কিনা, বা তোমার সেই কাজ করার প্রতি আদৌ কোনো ন্যাক আছে কিনা। ধরো তুমি এমন টাইপের ছেলে যে যারা ছেলে বা মেয়ে যারা ধরো একই টাইপের কাজ রেগুলার করতে ভালোবাসো না, একটু সবার সঙ্গে মিলেমিশে কাজ হবে এবং প্রতিদিনই হ্যাপেনিং টাইপের কিছু হবে, বেশ একটা মানে মানে ঘটনাবহুল দিন হবে। এই টাইপের যদি তোমরা মেন্টালিটি যদি তোমরা হও, তাহলে অবশ্যই তোমাদের জন্য ডেস্ক জব ঠিক হবে না। যে একটা একই জায়গায় বসে বসে শুধু ব্যাক অফিসে বসে কাজ করলে, বা একই জায়গায় বসে বসে কোনো বিশেষ ডেটা এন্ট্রির কাজ, বা ধরো কোনো প্রোগ্রামিং বা এই সমস্ত কাজ, মানে ডেস্কে বসে যে ডেস্ক জব যেটাকে বলে, সেই টাইপের কাজ কিন্তু তোমাদের জন্য উপযুক্ত হবে না। কারণ তোমরা এমনিতেই একটু মানে আউটগোয়িং টাইপের, মানে তোমরা লোকজনকে নিয়ে মিলেমিশে কাজ করতে ভালোবাসো, প্রচুর লোকজনের সঙ্গে কথাবার্তা বলতে ভালোবাসো। এই যদি তোমাদের মেন্টালিটি হয়, তাহলে কিন্তু তোমাদের জন্য বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সটা অসাধারণ হবে। এবং এর সাথে সাথে আরেকটা কোর্সের কথা বলবো, সেটা হচ্ছে ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। কোর্স দুটোর মোটামুটি কিন্তু ক্রাইটেরিয়া একই, কিন্তু দুটোতেই কিন্তু জবের অপরচুনিটিস হিউজ। মানে দুটো কোর্স করার পরেই তুমি যে ফিল্ডে চাকরি পাবে, বা যে ফিল্ডে তুমি কাজ করতে পারবে, সেই ফিল্ডটাকে হোটেল ইন্ডাস্ট্রি বলতে পারো, হসপিটালিটি ইন্ডাস্ট্রি বলতে পারো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রি বলতে পারো। মানে সোজা কথায়, তোমরা যদি বেড়াতে যেতে ভালোবাসো, কোনো হোটেলে কাজ করার যদি স্বপ্ন দেখো, কোনো হোটেলে ম্যানেজার হওয়া, বা কোনো হোটেলে ধরো যারা সেফ আছে সেই সেফের কাজ করা, এই সমস্ত এই টাইপের কাজ যদি তোমাদের পছন্দ থাকে, বা ধরি ভবিষ্যতে তোমাদের মেয়েদের ক্ষেত্রে বিমান সেবিকা হওয়ার ইচ্ছে থাকে, বা যারা ছেলে আছে তাদের কেবিন ক্রু হওয়ার এখন সুযোগ আসছে। মানে আগে একটা সময় ছিল যখন অনলি মেয়েরাই বিমান সেবক বা এই বিমান সেবিকা হিসেবে কাজ পেত, যেটাকে এয়ার হোস্টেস বলতো। এখন কিন্তু কেবিন ক্রু হিসেবে ছেলেরাও কাজ পাচ্ছে। শুধু তাই না, তার সাথে সাথে বিভিন্ন এয়ারপোর্টে যে গ্রাউন্ড স্টাফেরা দেখবে কাজ করে, বিভিন্ন যখন ধরো তুমি যে বোর্ডিং পাস নিয়ে যাচ্ছ তখন, বা যদি তুমি অনলাইনে টিকিট কেটে থাকো, সেটা যখন নিয়ে তুমি দেখবে বিভিন্ন এয়ারলাইন্সের যে কিউবিকলস থাকে, সেখানে যখন তোমরা যাও তখন দেখবে সেখানে প্রচুর স্টাফ থাকে। তারা কিন্তু সেইগুলো দেখে তোমাদের আলটিমেটলি গাইড করে যে কীভাবে কী করতে হবে, কোথায় লাগেজ হবে, কোথায় লাগেজ ঢুকবে, এবং আলটিমেটলি চেক ইনের ব্যবস্থা করে দেয়, বা বিভিন্ন বোর্ডিং পাস দেওয়ার ব্যবস্থা করে দেয়। তো একটা বিমান পরিষেবা যে সংস্থা বা এয়ারলাইন্স, এই এয়ারলাইন্সে যেমন পাইলট হচ্ছে মেন, যিনি মানে এরোপ্লেনটা চালানে, এই পাইলটের কাজ ছাড়াও কিন্তু প্রচুর স্টাফ থাকে যারা কিন্তু গ্রাউন্ডে থেকে কাজ করে, এবং এমন অনেক স্টাফও থাকে যারা কিন্তু এরোপ্লেনের ভেতরেও মানে সেবা দিয়ে থাকে। তো সেই সমস্ত কাজকর্ম কিন্তু যদি করার তোমাদের স্বপ্ন থাকে, তাহলে কিন্তু এই যে কোর্স দুটো বললাম, এই দুটো কোর্স করার পরেই কিন্তু এই টাইপের কাজও তোমরা পেতে পারো। তার সাথে সাথে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে নিশ্চয়ই তোমরা দেখেছো যে প্রচুর সেখানে অ্যাক্টিভিটিস থাকে, এক্সট্রা অ্যাক্টিভিটিস থাকে। যেমন ধরো পাহাড়ের দিকে বেড়াতে গেলে দেখবে এখন বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক হয়েছে, বা সেখানে ধরো বিভিন্ন প্যারাগ্লাইডিং, যদি পাহাড়ের দিকে যাও তুমি প্যারাগ্লাইডিং বা বিভিন্ন রকম মানে অন্যান্য অ্যাক্টিভিটিসের ব্যাপার থাকে, বিভিন্ন বাঞ্জি জাম্পিং অমুক তমুক। তো সেই সমস্ত যে মানে অর্গানাইজেশন যারা এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো অর্গানাইজ করে, সেই যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোতে কাজের যদি তোমাদের ইচ্ছা থাকে, তো সেই ইচ্ছাও কিন্তু তোমাদের পূরণ হয়ে যাবে যদি এই দুটো কোর্স তোমরা করো। এবং মনে রাখবে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি কিন্তু দিনকে দিন বুম করছে। একটা সময় ছিল যখন মোটামুটি গরমকালেই হিল স্টেশনগুলোতে লোকজন যেত, আর মোটামুটি শীতকালে সমুদ্রের দিকে লোকজন যেত, কিন্তু এখন কিন্তু সারা বছরই সব জায়গায় লোকজন যায়। এই রিসেন্টলি দেখবে এই মার্চ এপ্রিল বা ইভেন জানুয়ারি ডিসেম্বর, এই যে চরম শীত পড়ে, সেই শীতের সময়তেও কিন্তু পাহাড়ে যাওয়ার এখন একটা চল এসছে, যে পাহাড়ে গিয়ে শীতটা আরও বেশি করে উপভোগ করবে। এবং আলটিমেটলি বেড়াতে গেলে যে শুধু এন্টারটেন হয়, তার সাথে সাথে এন্টারটেন হয় তা নয়, তার সাথে সাথে মানসিক সমৃদ্ধি ঘটে এবং মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। এই ব্যাপারটাও কিন্তু সবাই উপলব্ধি করেছে, এবং আলটিমেটলি বাঙালি জাতি বরাবরই বেড়াতে যেতে ভালোবাসে। তো সেই ভালোবাসাটা দিনকে দিন বাড়ছে, এবং বাঙালিদের মধ্যেই শুধু নয়, তার সাথে সাথে অন্যান্য যারা আছেন, বিদেশি যারা আছেন, সবার মধ্যেই কিন্তু বেড়াতে যাওয়ার একটা ভীষণ ক্ষুধা, সেটা কিন্তু সবসময়তেই থাকে। এবং বেড়াতে গেলে মানুষ কিন্তু
শুধু থাকা খাওয়া বা ঘোরাফেরা এর পেছনেই যে প্রচুর খরচ করে তা নয়, তার সাথে সাথে এই যে এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলো করার ক্ষেত্রেও কিন্তু প্রচুর খরচ করে। দেখবে যে যে লোকটা হয়তো বাড়িতে একটু মানে হিসেব করে চলে, একটু হিসেবি টাইপের, সেও কিন্তু বেড়াতে গিয়ে দেখবে মানে খরচের অত তোয়াক্কা করে না। তো বুঝতেই পারছো, খরচ করা হচ্ছেই মানে সেই ইন্ডাস্ট্রি কিন্তু তত বেশি বুম হচ্ছে, এবং আলটিমেটলি সেই এরিয়ার লোকজন বা সেই সেক্টরে যারা কাজকর্ম করে তাদেরও কিন্তু অর্থনৈতিক উন্নতি হচ্ছে। সো বুঝতেই পারছো, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম যে ইন্ডাস্ট্রি সেইটা ভীষণভাবে গ্রোয়িং ইন্ডাস্ট্রি, এবং এই ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে আছে অবশ্যই হোটেল ইন্ডাস্ট্রি বা হসপিটালিটি ইন্ডাস্ট্রি। হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে হোটেলের সাথে সাথেও পড়ে বিভিন্ন এই যে রিক্রিয়েশন পার্ক, তারপর ধরো বিভিন্ন যে এয়ারলাইন্স বা ধরো যে ক্রুজগুলো আছে, জাহাজে বড় বড় প্রমোদ জাহাজে যে বিভিন্ন ছোটোখাটো ট্যুরের ব্যবস্থা করা হয় সেইগুলো, প্লাস ধরো বিভিন্ন রিসর্ট বা ধরো বিভিন্ন বড় বড় যে ক্লাব, সেই সমস্ত ক্লাব ম্যানেজ করার জন্য যারা থাকে, এই সমস্ত ব্যাপারটাই হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। এবং শুধু যে ট্যুরিজম ইন্ডাস্ট্রির মধ্যে মানে ট্যুরিজম ইন্ডাস্ট্রির মধ্যেই হসপিটালিটি ব্যাপারটা রয়েছে তা নয়, অন্যান্য যত রকম রিটেল চেন আছে, বড় বড় যে রিটেল মার্কেটগুলো আছে, সেখানেও যারা ম্যানেজার হিসেবে কাজ করে বা যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করে, তারাও কিন্তু আলটিমেটলি, বা যারা ধরো নর্মাল সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে, তারাও কিন্তু আলটিমেটলি হসপিটালিটি ইন্ডাস্ট্রির আন্ডারেই কাজ করছে। কারণ হসপিটালিটি মানেই হচ্ছে আতিথেয়তা, মানে তোমার যারা গেস্ট আছেন বা যে কাস্টমার আছে তাদের চাহিদা বুঝে তাদের সেই চাহিদাকে পূরণ করা এবং তাদের এমনভাবে সার্ভিস দেওয়া যাতে তারা স্যাটিসফাই হয় এবং ভবিষ্যতে আবার সেই সার্ভিস নেওয়ার ইচ্ছে তাদের থাকে। শুধু যে সার্ভিস ইন্ডাস্ট্রি তার নয়, তার সাথে সাথে প্রোডাক্ট ইন্ডাস্ট্রিতেও কিন্তু এই হসপিটালিটির একটা ভীষণ বড় ফাংশন রয়েছে। কারণ যারা এই হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে তারা জানে যে কী টাইপের প্রোডাক্ট তৈরি করতে পারলে কাস্টমার মানে স্যাটিসফাই হবে এবং আলটিমেটলি আবার পুনরায় সেই প্রোডাক্ট তারা কেনার কথা চিন্তা করবে বা অন্যদের রেকমেন্ড করবে যে এই প্রোডাক্ট কেনা হয়। সো এই বিষয় নিয়ে যারা পড়াশুনো করবে তাদের কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো নখদর্পণে থাকবে। তো শুধু এই মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রি বলতে শুধু যে এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বা এই সমস্ত সার্ভিস ইন্ডাস্ট্রিতেই যে মানে এই সমস্ত কাজ জানা ছেলে মেয়েদের মানে চাহিদা থাকবে তা নয়, তার সাথে সাথে অন্যান্য যে আইটি সেক্টর বা অন্যান্য যে প্রোডাক্ট, ধরো কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেই সমস্ত জায়গাতেও কিন্তু এই হসপিটালিটি ইন্ডাস্ট্রি থেকে পাস করা স্টুডেন্টদের কিন্তু চাহিদা আছে, কারণ তারা জানে যে কীভাবে কাস্টমারকে স্যাটিসফাই করতে হয়। সো আমি বলবো, যারা ক্লাস 12-এ পাস করেছো বা যারা এক্সাম দিয়ে বসে আছো এবং আলটিমেটলি রেজাল্টের জন্য ওয়েট করছো, এবং যারা ধরো সায়েন্সের স্টুডেন্ট নয়, আবার যারা ধরো সায়েন্সের স্টুডেন্টও কিন্তু চাইছো যে সায়েন্সের বাইরে গিয়ে অন্য কোনো লাইনে কাজ করতে, কারণ মানে এবং সে এখনও ডিসিশান নিয়ে উঠতে পারছো না যে আলটিমেটলি কোন টাইপের কোর্সটা করা বেটার হবে তোমাদের জন্য, তাদের সবার জন্য বলবো যে এই বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বা BHHA এই কোর্সটা সম্পর্কে খোঁজখবর নাও, এর ডিটেল সিলেবাস দেখো, এবং অবশ্যই যে সমস্ত কলেজগুলোতে এই কোর্সটা ভালোভাবে পড়ানো হয় এবং ভালোভাবে সেই সমস্ত জায়গা থেকে প্লেসমেন্ট পেতে পারো, সেই সমস্ত কলেজ সম্পর্কে খোঁজখবর নাও এবং অ্যাডমিশন প্রসিডিওরটা এখন থেকেই স্টার্ট করে দাও। এবং এর সাথে সাথে আরেকটা কোর্সের নামও আমি যেটা বললাম কি, ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বা BTTM, এই কোর্সটাও কিন্তু মানে সেম টাইপেরই কোর্স, কিন্তু এই কোর্সে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম যে ইন্ডাস্ট্রি সেটার উপর একটু বেশি ফোকাস করা আছে। সো তোমরা দুটোরই যে সিলেবাস, সেই দুটোর সিলেবাসটাই দেখে নাও এবং তোমরা দেখো যে তোমাদের কোন মানে বিষয়টার উপর বেশি ইন্টারেস্টেড আছে, কারণ সিলেবাস দেখলে মোটামুটি তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে ভবিষ্যতে কোন কোন বিষয় নিয়ে তোমরা পড়তে চলেছো। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুটো কোর্সেরই যে সিলেবাস আছে, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে করানো এবং ম্যাকআউটের যে সিলেবাস আছে সেই সিলেবাসের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেই সিলেবাসের ডিটেল দেখে নিতে পারো। এবং কলকাতার যে সমস্ত কলেজে খুব ভালোভাবে পড়াশোনা করানো হয় এবং অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে পড়াশোনা করানো হয়, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিচ্ছি, তোমরা সেই ওয়েবসাইটগুলোয় ভিজিট করে কলেজ সম্পর্কে ডিটেল জেনে নিতে পারো এবং তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বা সেই কলেজে ভিজিট করে আরও ডিটেল জেনে নিয়ে সেই কলেজে অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট করতে পারো। আমি কিন্তু বারবার বলবো একটাই কথা, যে মানে ভবিষ্যতে না, মানে এখন এই ক্লাস 12-এর পর যে কোর্সটা তোমরা বাঁচবে তার উপর কিন্তু ভবিষ্যৎ তোমাদের মানে দাঁড়িয়ে থাকবে। তোমাদের ভবিষ্যতে কেরিয়ার পাথ কতটা আপগ্রেড হবে সেটা কিন্তু নির্ভর করবে যে তুমি এই গ্র্যাজুয়েশন কোর্স হিসেবে কোন বিষয়টা চুজ করছো। কারণ ভবিষ্যতে এমন কোনো বিষয় নিয়েই কোর্স করা উচিত
যে বিষয়টার চাহিদা ভবিষ্যতে বাড়বে, যে বিষয়ের মানে ইন্ডাস্ট্রিগত চাহিদাটা ভবিষ্যতে অনেক বেশি মানে বুম হবে। তো যেটা বললাম যে এই যে হসপিটালিটি ইন্ডাস্ট্রি বা এই যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি ভবিষ্যতে ভীষণভাবে গ্রো করবে, ভীষণভাবে বুম হবে। তো আমি শিওর যে তোমরা যদি এখন থেকে এই টাইপের কোর্স নিয়ে চিন্তাভাবনা করে অ্যাডমিশান নেওয়া শুরু করো বা অ্যাডমিশান নাও এবং ভালো করে পড়াশুনো করো এবং ঠিকভাবে নিজেকে গ্রুম করো, ঠিকভাবে নিজের পার্সোনালিটি ডেভেলপ করো, তাহলে অবশ্যই তোমরা ভবিষ্যতে ভালো চাকরিও পেতে পারো। ইভেন তোমরা যদি নিজেরা বিজনেস করতে চাও, নিজেরাই যদি ট্রাভেল এজেন্সি খুলতে চাও বা অন্যান্য কোনো মানে এই হসপিটালিটি রিলেটেড কোনো ইন্ডাস্ট্রিতে মানে ছোটোখাটো একটা স্টার্ট আপ শুরু করতে চাও, সেটাতেও কিন্তু তোমরা সফল হবে। তো যদি এই ভিডিও নিয়ে আরও কিছু মানে এই কোর্সগুলো নিয়ে যদি আরও কিছু জানার থাকে, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো এবং তোমরা অবশ্যই অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট করে দাও। কারণ মনে রাখবে ভালো ভালো কলেজে কিন্তু এই সমস্ত এগুলো খুব হাইলি প্রফেশনাল কোর্স, সো এই মানে কোর্সগুলোর সিট কিন্তু খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়। সো বেশি দেরি করো না, এই মুহূর্ত থেকে কিন্তু কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করো এবং অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট করে দাও। ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই কোর্স সম্পর্কে জানতে পারে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে। টাটা।